ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আধুনিক মোটর চালিত বোট চালু করা হয়েছে। স্বদেশ দর্শন এক প্রকল্পের মাধ্যমে আগরতলা, সিপাহীজলা, মেলাগড়, উদয়পুর, অমরপুর, মন্দিরঘাট, তীর্থমুখ, নারকেলকুঞ্জ, ডোমুর, আমবাসা, বরমুড়া ইত্যাদি পর্যটন কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের কাজ হয়েছে। এই প্রকল্পে এখন পর্যন্ত সর্বমোট 91,67,00,000 টাকা খরচ হয়েছে। ভারত সরকারের পর্যটন মন্ত্রক কর্তৃক প্রসাদ প্রকল্পের মাধ্যমে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির চত্বরে পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। এই প্রকল্পে ইতিমধ্যে 25,63,00,000 টাকা পাওয়া গেছে। রাজ্যের পর্যটন পরিকাঠামো বিকাশের লক্ষ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রায় 179 কোটি টাকা ঋণ দিতে সম্মত হয়েছে। এই প্রকল্পে ইতিমধ্যে ছবিমুড়া, কৈলাসহর, চতুর্দশ দেবতা এবং কসবাকালী মন্দির চত্বরে পর্যটন পরিকাঠামো উন্নয়নের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। রাজ্য সরকার ত্রিপুরার পুষ্পবন প্যালেস এবং দরবার হলকে মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য ডিজিটাল মিউজিয়াম অ্যান্ড কালচারাল সেন্টারে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। 2022 সালে 12 অক্টোবর ভারতের মাননীয় রাষ্ট্রপতি এই ডিজিটাল মিউজিয়াম অ্যান্ড কালচারাল সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেছে। পর্যটকদের আরও উন্নত পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে 8টি টুরিস্ট লজ এবং 12টি ক্যাফেটেরিয়াকে অভিজ্ঞ ব্যক্তি মালিকানাধীন স্টেক হোল্ডারদের কাছে লিজ দেওয়া হয়েছে। 59টি পর্যটন কেন্দ্রকে বিশ্বের দরবারে পরিচিত করার লক্ষ্যে ভারত সরকার পর্যটন মন্ত্রকের প্রস্তাব অনুযায়ী ইউনেস্কো ইতিমধ্যে 59টিকে ওয়ার্ল্ড হেরিটেজ সিটি হিসাবে ঘোষণার জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত করেছে। ডম্বুর জলাশয়ের জন্য অত্যাধুনিক হাউস বোট ক্রয় করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই লক্ষ্য পূরণের দরপত্র আহ্বান করা হয়েছে। বর্তমানে দরপত্র মূল্যায়নের কাজ চলছে। ত্রিপুরার পর্যটন শিল্পের প্রচার ও প্রসারের লক্ষ্যে এবং ত্রিপুরাকে রাজ্য ও বহিরাজ্যের পর্যটকদের সামনে তুলে ধরার জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শ্রী সৌরভ গাঙ্গুলিকে ত্রিপুরার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। ইতিমধ্যে 11 এবং 12 ডিসেম্বর 2023 তারিখে তিনি ত্রিপুরার পর্যটনের প্রসারের লক্ষ্যে 2 দিনের ত্রিপুরা সফরে আসেন। উজ্জয়ন্ত প্যালেসে পর্যটকদের বিনোদনের জন্য আগরতলা স্মার্ট সিটির মাধ্যমে 6,30,35,000 টাকা ব্যয় করে লাইট অ্যান্ড সাউন্ড পরিষেবা নির্মাণের কাজ শেষ করা হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী 1 এপ্রিল 2023 সালে এর শুভ উদ্বোধন করেন। প্রতিদিন সন্ধ্যা 6:30 থেকে 7টা এবং 7:30 থেকে 8টা পর্যন্ত 2টি করে লাইট সাউন্ড শো প্রদর্শিত হয়। প্রতি রবিবার বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত উজ্জয়ন্ত প্যালেসের প্রধান গেটের সামনে টুরিস্ট হাব হিসেবে চালু করা হয়েছে। পর্যটকদের আরও আকর্ষণীয় করার লক্ষ্যে উজ্জয়ন্ত প্যালেসে মিউজিয়াম বৎসরে 365 দিন উন্মুক্ত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আমাদের রাজনগরে যে একটা তৃষ্ণা অভয়ারণ্য এবং প্রজাপতি পার্ক, মৈত্রী পার্ক, কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছিলেন এবং আমাদের প্রজাপতি পার্কের প্রশংসা করেছিলেন। স্যার বলেছিলেন মানুষ কেন বহিরাজ্যে যায় আমি জানি না, এই প্রজাপতি পার্কটা যে খুবই সুন্দর। তো আমি আপনাদের সকলকে বলবো আপনারা আমাদের রাজনগরে বিধানসভাতে যে প্রজাপতি পার্ক এবং যে তৃষ্ণা অভয়ারণ্য সেখানে যে বাইসন এবং মৈত্রী পার্ক আছে সেগুলো যাবেন এবং আনন্দ উপভোগ করবেন এবং আপনাদের এলাকাতে যারা আছেন তারা যদি কোথাও ভ্রমণের জন্য যেতে হয় সেখানকার কথা আপনারা বলে দেবেন। তো আমাদের 2018 এবং 2019 সালে আমাদের যে পর্যটক এসেছিলেন সেটা ছিল 5,29,815 এবং 2019-20 সালে 5,86,135 এবং 2020-21-74,345 এবং
2021-22 1,96,856 এবং 2022-23 2,84,836 এবং 23-24 নভেম্বর পর্যন্ত 2,54,515। আমাদের করোনা মহাকালে আমাদের পর্যটকের সংখ্যা কিছু হ্রাস পেয়েছিল। ইতিমধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের বহিরাজ্য এবং দেশ বিদেশ থেকেও পর্যটকের সংখ্যা দিন দিন বাড়তে চলেছে। তো আমি সকলকে বলবো, আমাদের ট্রেজারি ব্রাঞ্চ এবং অপোজিশন ব্রাঞ্চ যারা আছেন সকলকে বলবো, আমার এই প্রস্তাবকে আপনারা যেন সকলে সমর্থন করে আমাদের ত্রিপুরা রাজ্যের অগ্রগতির জন্য এবং আমাদের বহিরাষ্ট্রের পর্যটকদের যাতে আরো আকর্ষণ করে তোলা যায় সেজন্য আপনারা সমর্থন করবেন। এবং আমি আমাদের এই ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং দপ্তরের মন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের পর্যটন কেন্দ্রগুলিকে ডেভেলপ করার জন্য। এবং আরো কিছু কিছু কাজ হয়তো বাকি আছে, আগামী দিনে যাতে আমাদের রাজ্যের সুবিধার্থে এবং বহিরাজ্য এবং বাইরের রাষ্ট্র থেকে যেসব পর্যটক আসেন তাদের আকর্ষণ করে তোলার জন্য আমাদের যেগুলো করা দরকার ওনারা হয়তো চেষ্টাটুকু করবেন এবং আশা রাখি সেগুলো হয়ে যাবে। এই বলে আমি আমার প্রাইভেট মেম্বারের ভিডিও শেষ করছি। নমস্কার।